প্রিয় শিক্ষার্থীরা, আপনারা কি জানেন শেক্সপিয়ারের আগে এক অসাধারণ নাট্যকার ছিলেন যিনি ইংরেজি সাহিত্যে বিপ্লব এনেছিলেন। আজ আমরা জানব সেই রহস্যময় লেখক ক্রিস্টোফার মার্লোর কথা। বন্ধুরা, ইংরেজি সাহিত্যের ইতিহাসে ক্রিস্টোফার মার্লো ছিলেন এক বিস্ময়কর চরিত্র। আজ আমরা জানব তার জীবন, নাটক এবং রহস্যময় মৃত্যুর গল্প সম্পর্কে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন হয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। ক্রিস্টোফার মার্লোর জন্ম ও প্রাথমিক জীবন। ক্রিস্টোফার মার্লো জন্মগ্রহণ করেন 26 ফেব্রুয়ারি 1564 সালে ইংল্যান্ডের ক্যান্টারবুরি শহরে। তার বাবা জন মার্লো ছিলেন এক সাধারণ মুচি এবং মা ক্যাথরিন মার্লো ছিলেন একজন গৃহিণী। তিনি ক্যান্টারবুরির কিংস স্কুলে পড়াশোনা করেন এবং পরে 1580 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে কর্পাস ক্রিস্টি কলেজে ভর্তি হন। সেখানে তিনি ধর্মতত্ত্ব পড়ার সুযোগ পেলেও সাহিত্য ও নাটকে তার বিশেষ আগ্রহ ছিল। 1527 সালে তিনি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। এখন জানব তার সাহিত্য ও নাট্য জীবন। ক্রিস্টোফার মার্লো ছিলেন এলিজাবেথীয় যুগের একজন গুরুত্বপূর্ণ নাট্যকার। তিনি ইংরেজি সাহিত্যে ব্ল্যাঙ্ক ভার্স জনপ্রিয় করেন, যা পরবর্তী সময়ে উইলিয়াম শেক্সপিয়ার সহ অনেক লেখকের অনুপ্রেরণা হয়ে ওঠে। তার নাটকগুলোর প্রধান বৈশিষ্ট্য ছিল উচ্চ আকাঙ্ক্ষী চরিত্র, ভাগ্য ও নিয়তির বিরুদ্ধে সংগ্রাম, ট্রাজিক নায়ক, গভীর দার্শনিক চিন্তা। এখন জানব তার কিছু বিখ্যাত নাটকসমূহ। তার বিখ্যাত নাটকসমূহের মধ্যে হলো ট্যাম্বারলেন দ্য গ্রেট। এটি 1587 সাল থেকে 1588 সালের মধ্যে লেখা হয়। এটি এক মহাকবি ও যুদ্ধবীরের কাহিনী যে ক্ষমতার উচ্চ শিখরে উঠে। তারপরে ডক্টর ফস্টাস, এটি 1590 সাল থেকে 1592 সালের মধ্যে লেখা হয়েছিল। এক বিখ্যাত নাটক যেখানে ডক্টর ফস্টাস আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে জ্ঞান ও ক্ষমতা অর্জন করেন। তারপরে দ্য জু অফ মাল্টা, এটিও 1589 সাল থেকে 1590 সালে লেখা হয়েছিল। এটি ধর্ম, প্রতিশোধ ও ষড়যন্ত্র নিয়ে লেখা নাটক। এরপরে এডওয়ার্ড টু, 1592 সালে লেখানো হয়েছিল। এটি ইংল্যান্ডের রাজা দ্বিতীয় এডওয়ার্ডের জীবন ও পতন নিয়ে লেখা নাটক। তারপরে দ্য মেসাক্রা এট প্যারিস, 1593 সালে লেখা হয়েছিল। এটি ফ্রান্সের ধর্মযুদ্ধ নিয়ে লেখা নাটক। এখন আমরা জানব মার্লোর রাজনৈতিক ও গুপ্তচর জীবন সম্পর্কে। অনেক গবেষক বিশ্বাস করেন ক্রিস্টোফার মার্লো ছিলেন ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থার গুপ্তচর। তার বিদেশ ভ্রমণ, গোপন রাজনৈতিক যোগাযোগ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ধারণা করা হয় যে তিনি রানী এলিজাবেথের সেবায় কাজ করতেন। তার রহস্যময় মৃত্যু। 30 মে 1593 সালে মাত্র 29 বছর বয়সে তিনি খুন হন। তিনি লন্ডনের ডেপটফোর্ড নামক স্থানে একটি পানশালায় কয়েকজন ব্যক্তির সাথে ছিলেন। সেখানে ঝগড়ার সময় ইনগ্রাম ফ্রিসে নামের এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। অনেকে মনে করেন এটি সাধারণ ঝগড়া ছিল না, বরং রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল। তার গুপ্তচর বৃত্তির কারণে তাকে হত্যা করা হতে পারে। তিনি ক্যাথলিকপন্থী ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হয়। কিছু মানুষ মনে করেন তিনি মরেননি, বরং লুকিয়েছিলেন এবং পরে অন্য নামে লিখতে থাকেন, যেমন শেক্সপিয়ারের ছদ্মনাম হিসেবে। পরিশেষে দেখা যায় ক্রিস্টোফার মার্লো খুব অল্প বয়সে মারা গেলেও তার সাহিত্যিক অবদান শেক্সপিয়ার সহ পরবর্তী অনেক নাট্যকারকে প্রভাবিত করেছে। তার নাটকগুলোতে মানব জীবনের উচ্চ আকাঙ্ক্ষা,
ক্ষমতার মোহ, ভাগ্যনিষ্ঠতা, ধর্ম ও নৈতিকতা গভীরভাবে উঠে এসেছে। তিনি ইংরেজি সাহিত্যের ট্র্যাজেডির জনক হিসেবে পরিচিত। তো বন্ধুরা, আজ আপনারা জানলেন ক্রিস্টোফার মার্লোর গল্প, তার সাহিত্যকর্ম ও রহস্যময় জীবন সম্পর্কে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের যদি আরও কোনো সাহিত্যিকের জীবন নিয়ে জানতে চান তাহলে কমেন্টে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও মেক করব। তো বন্ধুরা, এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।